আমরা নদীতে স্নান করি। আমরা ইংরেজি উই, আর স্নান করা ইংরেজি বেদ, আর নদী ইংরেজি রিভার। তাহলে সেন্টেন্সটা কীভাবে বানাতে হবে? তো প্রথমে দিতে হবে সাবজেক্ট, কে চান করে? আমরা, বা কে স্নান করি? আমরা। তো আমরা ইংরেজি কি? উই দিলাম। কি করি আমরা? স্নান করি। এটা ভার্ব, কাজ করাটা হচ্ছে ভার্ব, এটা বেদ। উই বেদ, সাবজেক্ট ভার্ব। কোথায়? নদীতে, মানে নদীর মধ্যে। ইন দ্য রিভার। বোঝা গেল? ইনটা প্রিপোজিশন, দিটা আর্টিকেল, রিভারটা নাউন। উই বেদ ইন দ্য রিভার। ক্লিয়ার? তো আমাদের যে লাস্ট পড়া ছিল 1 থেকে 10 পাতা, 56 পাতার 1 থেকে 10, আশা করি তোমরা করেছো। যারা করেছো তারা মিলিয়ে নাও, আর যারা করোনি আমার ভিডিওটা দেখে বুঝে, আমার না দেখে করবে। তো সকলকে আমি আমার রণধীর আমি youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ড্যাফ অ্যান্ড ড্যাটের ট্রান্সলেশন বই থেকে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আর তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস। তারপরেটা দেখো, বলেছে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। তো কে যায়? আমি যাই। সাবজেক্ট হবে আই। তা আইটা দিব প্রথমে, সাবজেক্ট। কি করি আমি? যাই, যাওয়া কাজটা করি। তাহলে গো, যাওয়া ইংরেজি গো, গোটা ভার্ব দিয়েছি। কোথায় যাই? স্কুলে, বিদ্যালয়ে। টু স্কুল, আই গো টু স্কুল। কখন যাই? প্রতিদিন, এভরিডে। তো যে সময়ে কাজটা হয় সে সময়টাকে প্রথমে দিয়ে দিতে হবে, দিয়ে কমা দিয়ে ঘেরে দিতে হবে, এই ঝামেলাটা চুকে গেল। ঠিক আছে? তো এভরিডে আই গো টু স্কুল। আইটা সাবজেক্ট, গোটা ভার্ব, আর টুটা প্রিপোজিশন, স্কুলটা নাউন। টুটা প্রিপোজিশন কেন বলি? যে প্রিপোজিশন কাজ হচ্ছে নাউনের সঙ্গে নাউন, ভার্বের সঙ্গে ভার্ব, বা ভার্বের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করা। যাওয়া কাজটা কোথায় হয়? স্কুলে হয়। এইটার মধ্যে এটা সম্পর্ক কে স্থাপন করছে? টুটা। এটা হলো প্রিপোজিশন। ক্লিয়ার? তারপর দেখো বলছে সে সকালে রুটি খায়। কে খায়? সে। হি দিয়েছি, সাবজেক্ট হি। খাওয়া ইংরেজি ইট, এস যোগ হবে। কেন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এস যোগ। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা এস যোগ করতে হয়। তো দিয়েছি এস। হি ইটস, খায়। কি খায়? ব্রেড, রুটি দিলাম। কখন? ইন দ্য মর্নিং, সকালবেলায়। হি ইটস ব্রেড ইন দ্য মর্নিং। ক্লিয়ার? তারপরে দেখো এখানে কি বলেছে? আমরা রাত্রে ঘুমাই। কে ঘুমায়? আমরা। সাবজেক্ট কি হবে তাহলে? উই দিয়েছি, উই সাবজেক্ট। কি কাজ করি আমরা? ঘুমানো কাজটা করি। তো এটা ভার্ব, উই স্লিপ, সাবজেক্ট ভার্ব। কখন? রাত্রে, অ্যাট নাইট। বোঝা গেল? ছেলেরা বিকেলে খেলে। কে খেলে? ছেলেরা। সাবজেক্ট কে তাহলে? দ্য বয়েজ, ছেলেরা দিয়েছি। কি করে ছেলেরা? খেলে। কি কাজটা করে? খেলা কাজটা। তাই এটা ভার্ব, সাবজেক্ট ভার্ব প্লে। কখন? ইন দ্য আফটারনুন। দ্য বয়েজ প্লে ইন দ্য আফটারনুন। হলো? তারপর দেখো যে ছেলেটি গল্পের বই পড়ে। কে পড়ে? ছেলেটি। তাহলে সাবজেক্ট কি হবে? ছেলেটি দিয়েছি, দ্য বয়। পড়া ইংরেজি রিড, এস যোগ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে, ঠিক এটার মতনই। দ্য বয়েজ রিডস, পড়ে। কি পড়ে? দ্য স্টোরি বুক। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বোঝা গেল? তা এতদিনে নিশ্চয়ই তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কাকে বলে বুঝতে পেরেছো, বা সেন্টেন্স তৈরি করার যে স্ট্রাকচার, প্রথমে দিতে হবে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। এটা আশা করি বোঝা গেছে। এই তিনটে জিনিস যদি মাথায় বুঝে নেওয়া যায় তাহলে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে কোনো অসুবিধা হবে না। আমি রাত্রে ইতিহাস পড়ি। কে পড়ে? আমি পড়ি। তা সাবজেক্ট কি দিব? আমি ইংরেজি কি? আই দিলাম, আই। রিড হিস্টোরি, কখন পড়ি? রাত্রে, অ্যাট নাইট। আইটা সাবজেক্ট, রিডটা ভার্ব, হিস্টোরিটা অবজেক্ট, আর অ্যাট নাইট যে সময় কাজ আছে সেটাই। এটাকে পরেও দিতে পারো বা আগেও দিতে পারো। অ্যাট নাইট আই রিড হিস্টোরি, এটা দিলেও হবে। এবার এখানে কি বলেছে? বিপিনবাবু একটি কারখানায় কাজ করেন।
কে কাজ করে? বিপিন বাবু। তো প্রথমে কি দেবো? বিপিন বাবু। বিপিন বাবু ওয়ার্কস, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস যোগ হয়েছে। এটা ভার্ব, কোথায় কাজ করে? ইন এ ফ্যাক্টরি। বুঝা গেল? বিপিন বাবু ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি। রবি বাবু আমাদের গল্প বলেন। কে বলে? রবি বাবু। তার সাবজেক্ট কি হবে? রবি বাবু, এটা সাবজেক্ট। ভার্ব কি? বলেন, টেলস, এটা বাস। কাদের বলেন? আমাদের। আস, কি বলেন? স্টোরি। রবি বাবু টেলস আস স্টোরি হলো, এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এখানে দুটো অবজেক্ট হবে, প্রথমটাকে আগে দিতে হবে, এটা আস। রবি বাবু টেলস আস স্টোরি। তারপরে বলেছে আমার বাবা প্রতিদিন মাছ কেনেন। কে কেনে? আমার বাবা। তো সাবজেক্ট কি হবে? আমার বাবা। মাই ফাদার দিয়েছে। মাই ফাদার, এটা সাবজেক্ট হলো। এবার ভার্ব দাও, কেনা, পারচেজ, পারচেজেস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এস বা ইএস যোগ হবে এখানে। লাস্টে এস আছে বলে এস যোগ হয়েছে। মাই ফাদার পারচেজেস, কি পারচেজ করেন? না, মাছ, ফিশ এভরিডে। মাই ফাদার পারচেজেস ফিশ এভরিডে। তাহলে আমাদের যে লাস্ট পড়া ছিল 56 পাতা, এই 1 থেকে 10 পর্যন্ত আমি করে বোঝালাম। যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, ভালো করে আমি রেখে দিচ্ছি বড় করে। আর যারা করোনি ভিডিওটা দেখে বুঝে আবার করবে। যদি ইংরেজি শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে। আর আজকাল কিন্তু ইংরেজি ছাড়া কোনো গতি নাই। যতই তুমি অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস পড়ো, যখনই হায়ার সেকেন্ডারি পর পড়তে যাবে না, তোমাকে ইংরেজি জানতেই হবে। যদি হায়ার এডুকেশন করতে যাও তাহলে ইংরেজি জানতে হবে, ইংরেজি ছাড়া কিন্তু গতি নেই। অর্থাৎ ইংরেজিটা একটু ভালো করে রপ্ত করে নাও, দেখবে জীবনে একদিন নিশ্চয়ই স্ট্যান্ড করবে। আবার লাস্ট আমি আরও 5টা করতে দিচ্ছি টাস্ক, এটা বাড়িতে করে রাখবে। পরের পাতায় 11 থেকে, এই তিনি সর্বদা ওকে সাহায্য করেন, আমরা সাহায্য নিই, খেলোয়াড়রা খেলে এবং দর্শকরা দেখে, শিক্ষকরা পড়ান এবং ছাত্ররা শেখে, সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। এই 5টা করবে, আমি পরে করে বুঝিয়ে দেব। এটা পাতা নাম্বার হচ্ছে 57 পাতা, 11 থেকে 15। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দেবেন। তাহলে অটোমেটিক আমার নতুন ভিডিও যেগুলো হবে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ।